بسم الله الرحمن الرحيم وما محمد إلا رسول وقال رسول الله صلى الله عليه وسلم لي 5 أسماء أنا محمد وأحمد وأنا الماحي الذي يمحو الله بي الكفر وأنا الحاشر الذي يحشر الناس على قدمي وأنا العاقب الذي ليس بعده نبي أو كما قال رسول الله صلى الله عليه وسلم آمنت بالله صدق الله العلي العظيم محبت নিয়ে পড়ুন اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد على آل إبراهيم إنك حميد مجيد الحمد لله ثم الحمد لله رب العالمين দরবারে অসংখ্য গণিত শুকর যিনি আমাদেরকে তার ঘরে আসার বসার সুযোগ দিয়েছেন পড়ুন আলহামদুলিল্লাহ গত 2 জুমা আগে আমরা একটা আলোচনা শুরু করেছিলাম নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রসিদ্ধ মশহুর এবং আসল নাম কয়টা 5টা মাশাআল্লাহ সেই নামগুলো অন্যতম একটি নাম হলো মুহাম্মদ কি নাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মুহাম্মদ নামটা কোরআনের 4 জায়গায় এসেছে এই 5টা নামের 2টা নাম কোরআনে হাকিমে আল্লাহ উল্লেখ করেছেন মুহাম্মদ নামটা কোরআনের 4 জায়গায় 1 ওমা মুহাম্মাদুন ইল্লা রাসূল 2 মা কানা মুহাম্মাদুন আবা আহাদ 3 الذين آمنوا وعملوا الصالحات وآمنوا بما نزل على محمد 4 محمد رسول الله والذين معه আরেকটা নাম হলো আহমদ এই নামটাও কোরআনে এসেছে তবে এটা ওইটার মতো 4 বার নয় মাত্র 1 বার সূরাতুস সফ এই সূরার 6 নম্বর আয়াতে আল্লাহ বলেন وَإِذْ قَالَ عِيسَى ابْنُ مَرْيَمَ لِلْحَوَارِيِّينَ مَنْ أَنصَارِي عِيسَى ابْنُ مَرْيَمَ يَا بَنِي إِسْرَائِيلَ إِنِّي رَسُولُ اللَّهِ إِلَيْكُمْ مُصَدِّقًا لِمَا بَيْنَ يَدَيَّ مِنَ التَّوْرَاةِ ومبشرا برسول يأتي من بعد اسمه أحمد এই হলো নবীজির নাম আহমদ এই নামটা আল্লাহ কোরআনে উল্লেখ করেছেন পূর্বকার আসমানি যত কিতাব সাহায়েফ বা সহিফা সমস্ত সাহায়েফের মধ্যে বাবা আদম থেকে শুরু করে যত সহিফা পৃথিবীতে এসেছে तमाम সাহায়েফের মধ্যে
নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য আল্লাহ রাব্বুল ইজ্জত যেই নামটা নির্বাচন করেছেন সমস্ত আসমানি বড় কিতাব ছোট কিতাব সবগুলোর মধ্যে, সেটা হলো আহমদ। এবং নবীজির উম্মতদেরকে সেই কিতাব এবং সহিফার মধ্যে হাম্মাদি বলে উল্লেখ করা হয়েছে। যেমন আমরা উম্মতে মুহাম্মাদি বলি, তো সেই কিতাবগুলোর মধ্যে নবীজির নাম উল্লেখ করেছেন আহমদ, আর উম্মতদেরকে হাম্মাদি বলে ব্যক্ত করেছেন আল্লাহ। তাহলে দুইটা নাম, একটা মুহাম্মদ আর একটা আহমদ। এই দুইটা নামের মূল অক্ষর একই, হা মিম দাল। দুইটা নামের মূল অক্ষর কয়টা? তিনটা। এবং ওই নামেরও হামিম দাল, এখানেও হামিম দাল মূল অক্ষর। এটাকে মাদ্দা বলে, ওলামায়ে উম্মতের জবানে মাদ্দার হরফ বলে। হামদ মানে হামিম দাল একসাথে কি হামদ। হামদ মানে প্রশংসা, হামদ মানে কি প্রশংসা, প্রশংসা করা। আচ্ছা, প্রশংসাটা আমরা কোন সময় করি? কোন নিয়ামত এর শেষে না? খাওয়া শেষ এবার পড়ি আলহামদুলিল্লাহিল্লাযী আত'আমানা ওয়া সাকানা ওয়া জা'আলানা মিনাল মুসলিমিন। তবে মিন যেটা, এটা প্রসিদ্ধ রিওয়ায়াত, হাদিসের কিতাবে এসেছে ওয়া জা'আলানা মুসলিমিন। আমরা পড়ি মুসলিমিন, যা যেটা পড়েন আল্লাহ, তবে সম্ভব হলে মিন বাদ দিবেন। আরো দোয়া আছে কোরআনে খাবার শেষে, আলহামদুলিল্লাহিল্লাযী আত'আমানি হাযা ওয়া রাযাকানি মিন গায়রি হাওলিন মিন্নি ওয়ালা কুওয়া, 5-6টা আছে। তাহলে প্রশংসা কোন সময় করি? কাজের শেষে। এরপরে আপনি ঘুম শেষ কি পড়েন? আলহামদুলিল্লাহিল্লাযী আহইয়ানা বা'দা মা আমাতানা ওয়া ইলাইহিন নুশুর। ঘুমের আগে না শেষে? পেশাব পায়খানা করে আসলেন তখন গুফরানাকা আলহামদুলিল্লাহিল্লাযী আযহাবা আন্নিল আযা ওয়া আফানি। আচ্ছা, দুনিয়ার তো গেল, এমন অনেক উদাহরণ ভুরি ভুরি। জান্নাতীরা যখন জান্নাতের সব নিয়ামত পেয়ে যাবে, নিয়ামত পাওয়ার পর সর্বশেষ যে কথাটা তারা বলবে, আল্লাহ বলেন وآخر دعواهم أن الحمد لله رب العالمين। সব পেয়ে গেছি আল্লাহ আলহামদুলিল্লাহ। আল্লাহ সূক্ষ্ম মুহাদ্দিসিন কেরাম মুফাসসিরিন কেরাম এই দুই নামের সূক্ষ্মতা বয়ান করেন। দেখেন, হামিম দাল নবীজির নামের মূল অক্ষর, নামের ওই অক্ষরগুলোর সমষ্টিগত উচ্চারণ হামদ। হামদ মানে প্রশংসা, আর প্রশংসা করা হয় সব কাজের শেষে। আল্লাহ রাব্বুল আলামিন নবীজির জন্য হামিম দাল অক্ষর 3টি দিয়ে নাম নির্বাচন করে আগত উম্মতদেরকে কিয়ামত পর্যন্ত আনেওয়ালা সমস্ত উম্মতকে জানিয়ে দিলেন, আমার পৃথিবীতে নবুয়ত রিসালাতের পাঠাবার যেই ধারাবাহিকতা ছিল, আমি আমার নবী আমার প্রিয় হাবিব মুহাম্মদ আহমদের মাধ্যমে নবুয়তের এই কাজটাকে শেষ করে দিলাম। তারপরে আর কোনো নবী আসবে না। কারণ হামদের মধ্যে, হামিম দাল মুহাম্মাদের মধ্যে সে প্রশংসা, প্রশংসা হয় কখন? শেষে। তো আল্লাহ নবীজির নাম এমন অক্ষর দিয়ে নির্বাচন করেছেন যেই নামের মধ্যেই তিনি যে আখিরুন নবুওয়া, আখিরুর রিসালা, সর্বশেষ নবী, সর্বশেষ নবী, এটার প্রমাণ, এটার ইঙ্গিত এই নামের মধ্যেই কি আছে। আল্লাহু আকবার। উম্মতে উলামায়ে কেরামের সূক্ষ্মতা আমার এটা যখন পেলাম আমার খুব ভালো লাগছে। এমন নোক্তা বলে এটাকে, এগুলো পেলে না এলেমের মধ্যে যখন ইজদিয়াদ হয় খুব ভালো লাগে। আল্লাহ আমাদেরকে মাফ করে দেন। মুহাম্মদ এই নামটা আল্লাহর অনেক পছন্দের, যার কারণে আপনি দেখেন সব ক্ষেত্রেই বেশিরভাগ জায়গায় আল্লাহর নামের সাথে তার হাবিব মুহাম্মদকে জুড়ে দিয়েছেন। আপনি কালিমা যেটা না পড়লে ইমান মুমিন হতে পারবেন না, এই কালিমার শুরু অংশে ওনার নাম, শেষে সাথে লাগাই দিয়েছেন ওনার হাবিবকে। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, সাথেই এত পছন্দের ওনার এই নাম, সাথেই একসাথে লাগাই দিলেন
মুহাম্মদ। তার মানে আমাকে যদি পেতে হয় আগে মুহাম্মদুর রাসূলুল্লাহকে ধরো, ওনার জীবন আদর্শ আপনাও, তাহলে আমাকে পেয়ে যাবা। ঈমান বানানোর জন্য মুহাম্মদুর রাসূলুল্লাহর ঈমানের মতো ঈমান আনো, মুহাম্মদুর রাসূলুল্লাহর জীবনটাকে নিজের জীবনে সাজাও, আমাকে পেয়ে যাবা। কালিমা তাইয়্যিব শাহাদাতে যান, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আল্লাহ পরে কে? প্রথম সাক্ষীকার আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ, এরপরে ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান। আর কোথায়? যেমন আযান, ইকামত দুটোতেই আছে। মুয়াজ্জিন সাহেব প্রথম সাক্ষী দেয় আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, কয়বার? এরপরে কি বলে? আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। যে আযানের ধ্বনি সারা বিশ্বে চলতে থাকে এবং একজন মুহাদ্দিস তিনি উল্লেখ করেছেন যে পৃথিবীর যেই পরিবর্তন, সময়ের ব্যবধান, এখানে রাত ওখানে দিন, এভাবে করে পুরো পৃথিবীতে রাত দিনের পরিবর্তনে, সময়ের পরিবর্তনে এক জায়গায় আজান শেষ হওয়ার সাথে সাথে আরেক জায়গার আজান শুরু হয়, আরেক জায়গার আজান শেষ হওয়ার সাথে সাথে সারা পৃথিবীতে আরেক জায়গার আজান শুরু হয়, ওখানে শেষ তো আবার ওখানে ফজরের শুরু হয়, আবার ওখানে ফজর শেষ তো ওখানে জোহরের আজান শুরু হয়। এভাবে করে প্রতিনিয়ত সব সময় মুহাম্মদুর রাসূলুল্লাহর নাম, আল্লাহর নামের সাথে সাথে প্রতিটা মুহূর্ত সারা পৃথিবীতে আল্লাহ রাব্বুল আলামিনের নামের সাথে মুহাম্মদুর রাসূলুল্লাহর নামের আওয়াজ উচ্চারিত হতে থাকে। প্রতিটা মুহূর্তে আল্লাহর নামের সাথে মুহাম্মদুর রাসূলুল্লাহর নাম উচ্চারণ হতে থাকে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ইনি হলেন আমাদের প্রিয় হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আসেন এবার মুহাম্মদ, আহমদ নাম দুটার অর্থ কি? মুহাম্মদ ওটা তো শাব্দিক অর্থ এই মাদ্দা থেকে বলেছি, এগুলো সিগা, এগুলো যারা ব্যাকরণ জানেন তারা বলবে, বুঝবেন এই অর্থ কিভাবে হচ্ছে। এখন মুহাম্মদ আর আহমদের মূল অক্ষর হলো হামদ, এখান থেকে প্রশংসা, শাব্দিক তর্জমা, এটাকে মাসদার বলে, ক্রিয়া যেটা আপনারা বলেন, ক্রিয়া অর্থ। এখন ক্রিয়াটা জমানার পরিবর্তনে, কালের পরিবর্তনে অর্থের ব্যবধান হয়। তো মুহাম্মদ এবং আহমদ এটার এই হিসাবে তর্জমা, মুহাম্মাদের তর্জমা কি? মুহাম্মাদুন মানে এমন সত্তা, এমন ব্যক্তিত্ব, আল্লাহু আকবার, যিনি প্রশংসিত। মুহাম্মাদুন ইসমাফুল, প্রশংসিত এই পৃথিবীতে। মুহাম্মদ মানে কি? প্রশংসিত, মানে আল্লাহর পরে এই পৃথিবীতে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের, আল্লাহর পরে এই পৃথিবীতে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর মতো আর কারো এত প্রশংসা করা হয় নাই, হবেও না। আল্লাহর পরে সবচাইতে বেশি প্রশংসা যার হয়েছেন তিনি কে? আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এবার আহমদ, ইসমে তাফজিল থেকে আহমদ, যিনি সবচেয়ে বেশি প্রশংসাকারী। এই পৃথিবীর বুকে আল্লাহর, আমাদের প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছাড়া এই পৃথিবীর বুকে আল্লাহর এত বেশি প্রশংসা আর কেউ করতে পারে নাই, কিয়ামত পর্যন্তও পারবে না। নবীজি এই পৃথিবীতে যত বেশি আল্লাহর প্রশংসা করেছেন, আর কেউ এত বেশি প্রশংসা আল্লাহ করে নাই, করতে পারবেও না। সবচেয়ে বেশি প্রশংসাকারী কে? আমাদের প্রিয় হাবিব আল্লাহর মুহাম্মদুর রাসূল। এই জন্য তার নাম আল্লাহ রেখেছেন আহমদ। তাহলে তিনি প্রশংসিত, নিজেও প্রশংসিত, আল্লাহর পরে সবচেয়ে বেশি প্রশংসা তার। আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সবচেয়ে বেশি প্রশংসা পৃথিবীতে হয়েছে আল্লাহর পরে আমাদের নবীজির। আবার এই পৃথিবীতে যত আম্বিয়া কেরাম, যত রসুল, যত মুরসালিন এসেছেন, সবাই যত বেশি প্রশংসা করেছে, সব এক পাল্লায় প্রিয় হাবিবের প্রশংসা আল্লাহর জন্য, এটা আরেক পাল্লায় রেখলে নবীজির প্রশংসা সবচেয়ে বেশি হবে। সুবহানাল্লাহ, মানে নবীজি আল্লাহকে সবচেয়ে বেশি প্রশংসা করেছেন। এটা এই পৃথিবীতে যেমন তিনি আল্লাহর সবচেয়ে বেশি প্রশংসা করেছেন, তার মতো আর কেউ প্রশংসা করতে পারে নাই।
পরজগতেও, কাল হাসরের ময়দানেও, কিয়ামতের কঠিন বিভীষিকাময় মুহূর্তেও তিনি সবচাইতে বেশি প্রশংসা করবেন, তার মতো আর কেউ এত বেশি প্রশংসা করতে পারবে না। তাহলে তিনি নিজে প্রশংসিত, তিনি আবার প্রশংসা করনেওয়ালা সবচাইতে বেশি, তার মতো শ্রেষ্ঠ আর কেউ হতে পারে না। তিনি সবচেয়ে বেশি প্রশংসিত, তিনি সবচেয়ে বড় সম্মানিত। কিন্তু এই প্রশংসিত মানুষ, যিনি আল্লাহ সবচেয়ে বেশি প্রশংসা করেছেন, দুনিয়াও করেছেন, আখিরাতেও যিনি প্রশংসা করবেন সবচেয়ে বেশি, যিনি এই পৃথিবীতে আল্লাহর পরে সবচেয়ে বেশি প্রশংসিত, এই মানুষটাকে নিয়ে নাউজুবিল্লাহ সুম্মা নাউজুবিল্লাহ কদিন পর পরে আপনারা শুনেন যে কিছু কুলাঙ্গার বেঈমান নাস্তিক বিভিন্ন কটু বাক্য উচ্চারণ করে, কখনো আমাদের দেশে, কখনো ফ্রান্সে, কখনো আমাদের পাশের ভারতে। আপনারা শুনে থাকবেন ভারতের দুই জালেম ডেডায়া, একটা হলো রামগীর হিন্দু পুরোহিত, বাইরের মুখ্যমন্ত্রীও লিখছে দেখলাম, আরেকটা হলো এটার সমর্থনকারী আরেক কুলাঙ্গার, সেটার নাম হলো নীতিশ রান। এই দুইটা আমাদের প্রিয় হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে বিষোদ্গার করেছে, কটুবাক্য উচ্চারণ করেছে, নাফরমানিমূলক আচরণ করেছে। বেঈমান কোথাকার, কত বড় সাহস! সারা পৃথিবীর মুসলমানের হৃদয়ের স্পন্দন যিনি না হলে আমরা পৃথিবীর চোখ দেখতাম না, যিনি না আসলে পৃথিবীর সৃষ্টি হতো না, তিনি যার পরে আল্লাহ ছাড়া আর কেউ হতে পারে না সম্মানিত, যিনি সবচেয়ে বেশি প্রশংসিত, তার ব্যাপারে কটুবাক্য উচ্চারণ করো, জালেম তোর হৃদয় কাঁপে না? এখন তো দেখেছো শুধু মুম্বাইয়ের পথের রোড মার্চ বা লং মার্চ, শুধু মুসলমান ভারতের। অনতি বিলম্বে হে ভারত সরকারকে আমরা বলবো, আপনি দ্রুততর এটার আইন ব্যবস্থা গ্রহণ করুন, না হলে সারা বিশ্বের মুসলমান ফুঁসে উঠবে। শুধু ভারতের মুসলমানকে দেখেছেন, এখন সারা বিশ্বের মুসলমান ভারতের দিকে লং মার্চ করবে ইনশাআল্লাহ। নবীজির পক্ষে বিপক্ষে কেউ কথা বলবে, নবীজির শানে গুস্তাখি করবে, মুসলমান বসে থাকতে পারে না। মুসলমানের হৃদয়ে স্পন্দন যিনি, জানছে যাকে বেশি মোহাব্বত করে মুসলমান, তিনি হলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জীবন বেঁচে থাকবে আর মুহাম্মদুর রাসূলুল্লাহর ইজ্জত নিয়ে ছিনিমিনি করবে, ওরা মুহাম্মদুর রাসূলুল্লাহর ইজ্জত নিয়ে লুটডাউন করবে। আমরা এটা হতে দেব না, আমাদের জান উৎসর্গ করে দিব। প্রয়োজনে যুদ্ধের ময়দানে ডেকা ডাক আসলে সব জান উৎসর্গ করার জন্য সবাই প্রস্তুত হয়ে যাবে ইনশাআল্লাহ। কত বড় বেয়াদব ওরা! প্রায় একে 50 ঊর্ধ্ব তাদের বিরুদ্ধে মুসলমানরা বিভিন্ন জেলায় শাখায় মামলা করেছে। পত্রিকা লেখে মামলা করেছে, মামলা ও আইন শুনানি করে তাদের বিরুদ্ধে বিচার করবে, বিচার কাজ সম্পাদন করবে না, বিরুদ্ধে বরং মুসলমানদেরকে আরো উস্কিয়ে দিচ্ছে। তারা বলছে মুসলমানদের শান্ত হওয়ার জন্য, না হলে মুসলমানদেরকে নাকি তাদের মসজিদে ঢুকে মুসলমানদের উপর আক্রমণ চালাবে, মুসলমানদেরকে নাকি লাঠি পিটা করবে। ও ভারতের বেঈমান কাফেররা, তোরা শুনে রাখ, লাঠি তোদের হাতে দুনিয়ার লাঠি আছে, আমাদের হাতে আছে আল্লাহ রাব্বুল আলামিনের দেওয়া সেই মহান শক্তি, ঈমানি শক্তি। আমরা ইনশাআল্লাহ তোদের বিরুদ্ধে যখন ঢুকে দাঁড়াবো, একটাও সামনে থাকতে পারবি না ইনশাআল্লাহ। তারা বলে সংখ্যালঘুদের উপর আমরা নাকি আক্রমণ করি। কোথায়? বাংলাদেশে তো আমি কোথাও দেখি না সংখ্যালঘু হিন্দুদের উপরে মুসলমান আক্রমণ করেছে। যেটা করেছে এটা বিচ্ছিন্ন ঘটনা, সেটা রাজনৈতিক কারণে, ব্যক্তিগত কারণ, তোমার সাথে একক রেশারেশি, সেটা দূর করেছে। মুসলমান হিন্দু হওয়ার কারণে তোমার উপরে আক্রমণ চালিয়েছে, এটা কখনোই বাংলাদেশে হয় নাই, হবেও না। কারণ মুসলমান জানে লা ইকরাহা ফিদ্দীন। কিন্তু আমরা দেখি তারা এই ধরনের উস্কানি বক্তব্য বলে তারা কি বুঝাইতে চায়? তারা বুঝাইতে চায় মুসলমান সংখ্যালঘু, ওরা কিছুই করতে পারবে না, আমরা ওদের মসজিদে ঢুকে নাউজুবিল্লাহ আঘাত করব, ওদের উপর আক্রমণ করব। তাহলে এই কথাই তো বোঝা যায় ওরা যে সংখ্যালঘুদের উপর আক্রমণ করে, আমরা করি না ওরা করে। বেঈমান কোথায়কার! আমরা আমাদের রাষ্ট্রপ্রধান যে এখন কি বলে প্রধান উপদেষ্টা না, ডক্টর ইউনূস, তাকেও বলবো আপনি আপনার শব্দের ভিতর থেকে আপনার কি করণীয় আছে এই মুহূর্তে। আপনার প্রাণের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ যদি আপনার নবী হয়ে থাকে, আপনি যদি তাকে নবী মেনে থাকেন, আপনার রাসূল যদি তিনি হয়ে থাকে, আপনার এই মুহূর্তে রাষ্ট্রীয়ভাবে কি করণীয় সেটা করুন।
আপনি ভারতীয় দূতাবাসের দূতাবাস যেটা কি বলে রাষ্ট্রদূত, ভারতের রাষ্ট্রদূত যেটা বাংলাদেশের দূতাবাসে আছে, ভারতীয় রাষ্ট্রদূত, তাকে তলব করেন, তাকে জিজ্ঞেস করেন, এর কারণ তলব করেন, কেন তারা মুসলমানদের উপরে এভাবে আক্রমণ চালাবে, মুসলমানদের নবীর শানে গোস্তাখি করবে। তাকে সতর্ক করুন, তার মাধ্যমে তার রাষ্ট্রে খবর পাঠান, কেন তারা আমাদের প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর শান মান ইজ্জত নিয়ে ঝিনিমিনি খেলবে। কদিন পরপরই মন চায় যা করবে। কয়টা বলবো, এখন আবার শুরু হয়েছে শিক্ষা সিলেবাস নিয়ে ভিন্ন পাইতারা। আপনি গত 23-24 সেই 21, 22, 23, 24 পর্যন্ত শিক্ষা সিলেবাসের পাঠ্যক্রমের অবস্থা তো জানেনি। ব্যাঙের ডাক, ওই কিসের ডাক, হাঁসের ডাক, মুরগির ডাক, এগুলো শিখায়। আর শিখেছে ছেলে আর ছেলের বিবাহের বৈধতা, নাউজুবিল্লাহ। শিখিয়েছে শিক্ষা সিলেবাস দিয়ে, শিক্ষা পাঠ্যপুস্তকের মধ্যে লিখিতভাবে ছেলে মেয়ে কিভাবে প্রেম করতে হয়, কিভাবে ছেলে সন্তান নষ্ট কুলাঙ্গারি শিখতে পারে, কিভাবে সন্তান ইমান বিদ্বেষী হবে, ইমান বিদ্বেষী শব্দ কিভাবে প্রয়োগ করতে হয়, বেঈমান নাস্তিক বানাবার শিক্ষা তারা এত বছর শিখিয়েছে। আমরা ভেবেছিলাম সেই ফ্যাসিস্ট বাংলাদেশ থেকে বিদায় নিয়েছে, এখন হয়তো বা এই সব কিছু ঠিক হয়ে যাবে অচিরেই। না, এখন আবার ভিন্ন রূপ নিয়েছে। যেগুলো সমকামিতার পক্ষে, যেগুলো ইমান বিদ্বেষী কর্মকাণ্ডতে লিপ্ত, এমন শিক্ষা পাঠ্যপুস্তক পরিমার্জন করার জন্য, পাঠ্যপুস্তক সংশোধনের জন্য এমন 10জন নির্ধারণ করেছে। তার মধ্যে 2টাই হলো ইমান বিদ্বেষী, এবং 2টার একটা তো তার প্রোফাইল ঘেটে আপনি দেখবেন, ওটার নাম হলো কামরুল হাসান মামুন। ওটা তার প্রোফাইলের মধ্যে নাউজুবিল্লাহ ইসলাম নিয়ে তার কত বেঈমানি বক্তব্য, বিদ্বেষী বক্তব্য। সে বলে কোরবানি ইস্যু নিয়ে তার কথা চুলকায়, কোরবানি কেন করে, এত পশু মুসলমানরা মারে, তার মধ্যে জ্বলে। আল্লাহর বিধান নবীর মাধ্যমে আল্লাহ মুসলমানদেরকে দিয়েছে, ও বলে মুসলমান, ও আল্লাহর বিধান মানার ক্ষেত্রে তার চুলকায়। ও কি মুসলমান থাকতে পারে? অস্বীকার করলে তো বেঈমান হয়ে যাবে। আর যেই কাজ করেছে সেই কাজ তো নাস্তিকবাদী কাজ, নাস্তিকদের কাজ। সে তাবলিগ নিয়ে লিখেছে, এভাবে তার ধর্মীয় বহু বিষয় গাট্টি, এই বিষয়ে মানে কঠিন এমন নোংরা ভাষায় সে শব্দ উচ্চারণ করেছে যেগুলো কিছু মুসলমান উল্লেখ করতে পারে না। আরেকটা রাখছে যেটা সরাসরি সমকামিতার পক্ষে, সেটার নাম হলো কি, সেটার নাম হলো সামিনা লুৎফা। এটা তো সরাসরি ট্রান্সজেন্ডার পক্ষপাতী। এই দুইটাকে কোন হিসাবে আপনি শিক্ষা সিলেবাস পাঠ্যপুস্তক পরিমার্জন এবং সংশোধনের জন্য যে কমিটি গঠন করেছেন, হে প্রধান উপদেষ্টা, আপনি কিভাবে পারলেন এই দুইটাকে এখানে ঢুকাতে? এটা তো আমি মনে করি এই বাংলাদেশের 24শে জুলাইয়ের সমস্ত শহীদদের রক্তের সাথে সবচেয়ে বড় বেঈমানি আর গাদ্দারি ছাড়া আর কিচ্ছু না। এই জন্য ছাত্ররা জীবন দিয়েছে, এই জন্য ছাত্র, তালেবে ইলম, জনসাধারণ, স্কুল স্টুডেন্ট সবাই প্রাণ দিয়েছে। এই জন্য প্রাণ দিয়েছি তো এই দেশে সব বৈষম্য দূর করবে, এই দেশে ইসলাম যেভাবে চায়, যেহেতু ইসলাম 99-95% মুসলমানের দেশ, তাহলে এখানে ইসলাম রাষ্ট্র যেভাবে ইসলাম যেভাবে সেভাবে পরিচালিত। আমাদের দেশ ধর্মপ্রাণ মুসলমানদের দেশ, এখানে ধর্মপ্রাণ মুসলমানের সন্তানরা কি পড়বে? এটা ইসলাম বিদ্বেষী যেগুলো, চিহ্নিত ইসলাম বিদ্বেষী যেগুলো, সেগুলো ঠিক করবে? আর কথা বলেন না কেন? আমাদের দেশ তো ধর্মপ্রাণ মুসলমানের দেশ, তাহলে এখানে ধর্মপ্রাণ মুসলমানের সন্তানরাই পড়বে। তো এই পড়া কি কোনো মুসলিম শিক্ষাবিদ, ইসলামপন্থী শিক্ষাবিদ ঠিক করবে? না বিদ্বেষ যেগুলো ইসলামের বিপক্ষে কথা বলে, বেঈমানি নাস্তিক্যবাদ যেগুলো, ট্রান্সজেন্ডার যেগুলো, মেয়ে আর ছেলে, আরে ছেলে আর ছেলের বিবাহ বৈধতা দেয়, এগুলো ঠিক করবে? হায় হায় আফসোস, কি অবস্থা, কি শুরু হলো? একের পর এক ফিতনা, একের পর এক মুসলমানের ঈমান নষ্ট করার জন্য কি শুরু হলো বাংলাদেশ। আল্লাহ আমরা এখান থেকে বলবো, আপনি দ্রুততর এই 2জনকে অপসারণ করুন, এখান থেকে কমিটি থেকে ওদেরকে বিলুপ্ত করুন, বরখাস্ত করুন, এবং একজন আলেম প্রতিনিধি, যেটা মুসলমানের দাবি, ইসলামী রাষ্ট্রের সমস্ত ধর্মপ্রাণ মুসলমানের দাবি, কোনো যোগ্য বিজ্ঞ আলেম প্রতিনিধি এখানে নিযুক্ত কমিটিতে আপনি সংযোজন করুন, এবং সাথে একজন ইসলামপন্থী কোনো শিক্ষাবিদ, যারা ইসলামকে সমর্থন করে, ইসলামের আলোতে যারা আলোকিত, এমন কোন রূহওয়ালা, এমন ইসলামপন্থী কোন শিক্ষাবিদকে এই কমিটির অন্তর্ভুক্ত করুন। না হলে মুসলমান এখন আর বসে থাকবে না। এতদিন মুসলমান চুপ ছিল, এখন কিন্তু মুসলমান সব কিছু বুঝে ফেলেছে আপনারা কি করতে চান। আবার দেখি কি দেয়, আরে কত কাহিনী, আমি নিজেও দেখেছি, একজন আমাকে শুনিয়েছে, 1 লাখ টাকা করে করে, খবরদার সচেতন বাংলার মুসলমান, 1 লক্ষ টাকা করে আপনাদেরকে ঋণ দিবে। পান নাই? আপনার পান নাই কেউ?
1 লক্ষ টাকা করে এমনি ঋণ দিবে, কোনো সুদ নেওয়া হবে না। আপনি 10 বছরে 1000 করে দিয়েন। কেন এত দরদি হয়ে গেলেন? কেন এত টাকা পয়সার মালিক হয়ে গেলেন? সব মুসলমানদেরকে, বাংলাদেশ সবাই আপনি 1 লক্ষ টাকা করে এমনি দিয়ে দিবেন, কোনো লোন দিতে হবে না, সুদ দিতে হবে না। কাহিনী কি? মানে হলো আপনি এর মধ্য দিয়ে মুসলমানদের কে টাকায় কিনে নিয়ে এরপর নিজের মন মতো করে ইসলাম, নিজের মতো করে রাষ্ট্র পরিচালনা করবেন না। বাংলার মুসলমান এত গাফিল না, এত অসচেতন না, এরা সচেতন। খবরদার টাকা হাতে নিয়ে নিজের মাথায় কুড়াল উঠেন না, নিজের ঈমান ধ্বংস করেন না, খবরদার। দেখছেন তো সুন্দর আকার আকৃতি, অনেক সুন্দর। মা টাকা দিবে, নিব না কেন? বাবাও তো দেয় না ছেলেকে 1 লাখ টাকা অনেক সময়। প্রিয় মুসলমান ভাইরা আমার, আমাদের নবীর শান, ইজ্জত, মান আল্লাহ রেখেছেন আকাশচুম্বী, আরশচুম্বী সম্মান। যে যত কিছুই করুক না কেন, আমাদের আল্লাহ এই আরশচুম্বী সম্মানকে হেফাজত করেছেন, করবেন। তবে আমাদের দায়িত্ব হলো আমাদের প্রত্যেকের ঈমান থেকে, যার যার অবস্থান থেকে প্রতিবাদ গড়ে তোলা। আল্লাহ আমাদেরকে প্রতিবাদ করার জন্য মরণ পর্যন্ত জীবন উৎসর্গ করে দেওয়ার তৌফিক দান করেন। ডিআইটি হজরত আজকে বাংলাদেশ হেফাজত ইসলামের পক্ষ থেকে ডিআইটি চত্বরে বিক্ষোভ সমাবেশ ডাক দিয়েছেন। যাদের সুযোগ আছে আমরা অংশগ্রহণ করবো ইনশাআল্লাহ। মুহাম্মদুর রাসূলুল্লাহ তিনি সবচেয়ে বড় প্রশংসিত। তার প্রশংসা, তার সম্মান কেউ নষ্ট করতে পারে নাই, পারবেও না। যেগুলো করেছে ধ্বংস হয়েছে, ধ্বংস হয়ে যাবে, থাকতে পারবে না পৃথিবীর বুকে ইনশাআল্লাহ। এগুলো পিছনেও দেখেছি, লাফাইছে, শেষ হয়ে গেছে। দেখেন না কত লাফানি দেখছি, নাই তো। আল্লাহ আমাদেরকে মাফ করে দেন। দুরূদ শরীফ পড়েন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া বারিক ওয়া সাল্লিম। কথা হারিয়ে ফেলছি প্রিয় ভাই। এই জন্য মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মহব্বত খুব বেশি দিলে লালন করা, অন্তরে লালন করা, মহব্বত নিয়ে চলা। নবীজির নাম হলো মুহাম্মদ, নবীজির নাম আহমদ। নাম রাখে কত রকমের নাম, নাম টিস্যু টিস্যু আছে এমন গেছে। নাম হলো মুহাম্মদ, নাম হলো আহমদ। এই নামগুলো কত চমৎকার নাম। আল্লাহ যেখানে নির্বাচন করেছেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য, আমরা কেন পারি না? আমাদের ছেলেদের নাম রাখি টিটু, মিটু, কি নাম। জাযাকুমুল্লাহ আহসান জাযা, বারাকাল্লাহু ফি হায়াতি, শুকরান লাকুম জাযীলা। নাম নির্বাচনের ক্ষেত্রে সতর্ক থাকা। প্রত্যেকে আপন আপন সন্তানদের নামের ব্যাপারে চেষ্টা করব, আমার প্রিয় হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নামটা কি, আমার প্রিয় হাবিবের ছেলেদের নাম কি, আমার প্রিয় হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মেয়েদের নাম কি, এগুলো খেয়াল করে করে নিজেদের নাম রাখা। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর যুগে একজনে এক ছেলেকে নিয়ে গেছে, নাম ছিল জুয়েল। তো খুব এলোমেলো করে গিয়া ওমর রাদিয়াল্লাহু তাআলা, এই হাদিসের ভাষায় কথা শোনাচ্ছি। ওমর রাদিয়াল্লাহু তাআলার কাছে ছেলেকে নিয়ে গেছে, ছেলে কথা শুনে না। কত ছেলের নাম কি? ছেলের নাম জুয়াল, যেটা আমরা জুয়েল বলি আরবিতে, জুয়াল লেখে। তোমার নাম পরিবর্তন করো, নামের মধ্যেই তো আসর আছে। লিকুল্লি ইসমিন আসারুন ফি নাফসি, ব্যক্তির উপর প্রভাব থাকে। এজন্য আমাদের নিজেদের নাম, নিজেদের সন্তানদের নাম নির্বাচনের ক্ষেত্রে সতর্ক থাকা। আল্লাহ আমাদেরকে সুন্দর নাম নির্বাচন করার তৌফিক দান করেন। ভাই মুহাম্মদুর রাসূলুল্লাহর আদর্শকে আদর্শবান বানান। কারণ মা কানা, আল্লাহ বলেছেন লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ লিমান কানা ইয়ারজুল্লাহা ওয়াল ইয়াউমাল আখিরা ওয়া যাকারাল্লাহা কাসীরা। 3 গুণ। লিমান কানা ইয়ারজুল্লাহ, যারা আল্লাহর দিদার চায়, আল্লাহর সাক্ষাৎ চায়, আল্লাহর ভালোবাসা চায়, আল্লাহকে যারা চায়, ওয়াল ইয়াউমাল আখির, আখিরাতকে বিশ্বাস করে, ওয়া যাকারাল্লাহা কাসীরা, যারা আল্লাহর স্মরণ বেশি। এই লোকগুলো কথা বলতে গিয়ে আল্লাহ বলেন লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহ, এই যারা আল্লাহকে চাও, যারা আখিরাত বিশ্বাসী তোমরা, এবং যারা বেশি বেশি জিকির করতে চাও, তোমাদের জন্য করণীয় হলো মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনকে নিজেদের জীবনে আনা। লিমান কানা ইয়ারজুল্লাহ, যে আল্লাহকে চায়, আল্লাহর ভালোবাসা চায়, আল্লাহর মহাব্বত নিয়ে চলতে চায়, তার জন্য কাজ হলো মুহাম্মদুর রাসূলুল্লাহকে জীবনে আনা। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হুকুম, তরিকা নিজের প্রতিটা ক্ষেত্রে ক্ষেত্রে, নিজের প্রতিটা রন্ধ্রে রন্ধ্রে মুহাম্মদুর রাসূলুল্লাহ রং দিয়ে নিজেকে রঙিন করা। ওখানে আল্লাহ বলেছেন সিবগাতাল্লাহ,
আল্লাহ রং তোমরা রঙিন হও। আল্লাহ রঙে রঙিন হবো কিভাবে আল্লাহ? তো আল্লাহ কেমন যেন জবাব দিয়ে দিলেন, আমার রঙে রঙিন হওয়ার জন্য ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রঙে রঙিন হও, মুহাম্মদুর রাসূলুল্লাহকে অনুসরণ করো, তার জীবন আদর্শকে নিজের জীবন আদর্শ বানাও, তার চলা ফেরা উঠা বসা সব কিছুর ক্ষেত্রে নিজের জীবনটাকে আপনাও, নিজের মতো করে মুহাম্মদুর রাসূলুল্লাহর জীবনটাকে নিজের ভিতরে আনো, তাহলেই ইনশাআল্লাহ তোমরা আমাকে পেয়ে যাবা। আর আমাকে যে পেয়ে গেল তার দুইটাও পুরস্কার, আমি আল্লাহ ইউহিব্বুকুমুল্লাহ, মুহাম্মদুর রাসূলুল্লাহর জীবন নিজের জীবন বানালো, মুহাম্মদুর রাসূলুল্লাহর ইজ্জতকে হেফাজত করলো, মুহাম্মদুর রাসূলুল্লাহর তরিকাকে নিজের জীবনে আনলো, তার জন্য আমি আল্লাহ ঘোষণা দিলাম, ওরে আমি আল্লাহ নিজে মুহাব্বত করব। সুবহানাল্লাহ, আল্লাহ নিজে তাকে মুহাব্বত করবেন, কাকে? যে মুহাম্মদুর রাসূলুল্লাহর ইত্তিবা করে, অনুসরণ করে, ইতাআত রাসূল মুহাম্মদুর রাসূলুল্লাহর অনুসরণ করে, নবীজিকে ভালোবাসে, আল্লাহ বলেন আমি ওরে ভালোবাসি। আর কি আল্লাহ বলেন, ওয়াগফির লাকুম যুনুবাকুম, জীবনে অনেক অন্যায় করেছ, অনেক ভুল করেছ, সমস্ত অন্যায় সমস্ত ভুল আমি আল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহর ইত্তিবা করলে আমি আল্লাহ তোমার জীবনের সমস্ত ভুল ক্ষমা করে দিব। ও বলছিলাম সেই নবীজির নামের তর্জমা, যাই হোক সময় তো শেষ। তো নবীজির দুইটা নাম, একটা হলো মুহাম্মদ, আরেকটা কি আহমদ। মুহাম্মদ মানে কয়টা বাজে আগাবুগি না, মুহাম্মদ মানে প্রশংসিত, সবচেয়ে বেশি প্রশংসা যার হয়েছে পৃথিবীতে তিনি হলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর আহমদ মানে হলো যিনি অধিক প্রশংসা করবেন, যিনি অধিক প্রশংসাকারী, নাউজুবিল্লাহ, অধিক প্রশংসাকারী, যিনি সবচেয়ে বেশি প্রশংসা করেছেন। বলেছিলাম তিনি পৃথিবীর বুকেও আল্লাহ সবচেয়ে বেশি প্রশংসা করেছেন, সমস্ত আম্বিয়া কেরাম, সমস্ত রসুল, সমস্ত উম্মত যত বেশি প্রশংসা করেছে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ এককভাবে তত বেশি, এর চেয়েও বেশি প্রশংসা করেছেন আল্লাহ। এই জন্যই ওই কিতাবগুলোতে আগের পূর্বকার আসমানি কিতাব সহিফা সাহাইফের মধ্যে যে উম্মতে মুহাম্মাদের নাম হাম্মাদি, সেটার তর্জমাও লেখে যে নবী রাসূল এবং উম্মতের সবার সবচেয়ে বেশি প্রশংসাকারী আল্লাহর মুহাম্মদুর রাসূলুল্লাহ। ঠিক সমস্ত উম্মতের মধ্যে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতরাও আল্লাহর এই পৃথিবীতে সবচেয়ে বেশি প্রশংসা করেছে, করবে। সুবহানাল্লাহ। এজন্যই নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর নাম পূর্বকার কিতাবগুলোতে রেখেছে হাম্মাদি, যেটা আমরা মুহাম্মাদি, উম্মতে মুহাম্মাদি বলি। এরপর তিনি প্রশংসা করবেন আখিরাতে, পরজগতে, কাল হাসরের ময়দানে তিনি সবচেয়ে বেশি প্রশংসা করবেন। এটা লম্বা হাদিস টানতে হবে, এতটুকুই থাকুক প্রিয়।